ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সবার সামনে সবাইকে জানাইতে। তো দেখা যাচ্ছে যে ইয়াদের খুবই দর্শনের শিকার খুবই বাড়ছে, দর্শন মানুষ হত্যা খুব বেশি বাড়ছে। কালকে একটা সত্য ঘটনা বলি। আহ সুবানীঘাট ইবনে সিনার সামনে আমি যখন ফার্মেসিটা অফ করি তখন রাত বাজে প্রায় 4টা। তখন আমি সেই জায়গাতে আসবো। তো ফার্মেসি বন্ধ করে আমি আসতেছি, তখন দেখতেছি যে একটা মেয়ে রাতে 8-10টা ছেলের সাথে যাচ্ছে। ছেলেগুলার দেখে বেশি মানুষ মনে হয় নাই, বাচ্চা পোলাপান, এত বেশি বয়স না, বেশি হলে 22-23 বছর হবে। ওরা মেয়েটাকে নিয়ে যাচ্ছে, মেয়েটাও হিজাব করে যাচ্ছে। তো আমি মনে করছি হয়তো এতগুলা ছেলে পেলে তো ফ্যামিলির কেউ হবে। তো সবাই গেল, আমি চলে আসলাম, এসে সেরিটারি খাইয়া বাইর হলাম। বাইর হয়ে রাস্তা বাইর হলাম, আমি দেখি একটা ঝামেলা, কি রে ভাই কিসের ঝামেলা। তো এখানে গেলাম, গিয়ে দেখলাম কি যে মেয়েটাকে আর ওই ছেলেগুলাকে, তো কি হলো রে সমস্যা। একজনকে জিজ্ঞেস করলাম ভাইয়া এখানে কি প্রবলেম, তো সবাই বললো ভাইয়া একজনের প্রেমিকা আরেকজন নিয়ে পলাইছে। চিন্তা করছেন ভাই, একজনের প্রেমিকা আরেকজন নিয়ে পলাইছে, রমজান মাসেও এগুলা চলে, মানুষ আর হইলেন কই। তারপর বিচার হইলো, তারপর ওই প্রেমিকা এই প্রেমিকা আসলো, প্রেমিকার সাথে মেয়েটা চলে গেল। তো দর্শনের শিকার তো ভাই এভাবেই হয়, দর্শনের শিকার তো এভাবেই হয়। আসলে কিছু কিছু দর্শনের জন্য দায়ী কিছু মেয়েরাই, কিছু কিছু মেয়েরাই দর্শনের শিকারের দায়ী, কিন্তু সবাই না। এই কিছু কিছু মেয়েদের জন্য ভালো মেয়েগুলা দর্শন হচ্ছে। মা বাবা কই থেকে, চিন্তা করলাম আমি যে মেয়েটার কি মা বাপ নাই, রাত 4টার সময় বেরিয়ে চলে আসছে ভাইয়া, এটা মানে মাথায় ধরে না ভাই। ও কি মানুষ না? তাইলে কি মানুষ না? আর বন্ধু বান্ধবদের সাথে দয়া করে মেয়েরা বাহির হবেন না। কালকে একটা ঘটনা দেখুন যে 4টা বন্ধুর সাথে বাহির হয়েছে, তারপর এই 4 বন্ধু মিলে ওই মেয়েটাকে দর্শন করছে। ওই মেয়েটাকে দর্শন করার পর ওর জিহ্বা কেটে ফেলছে, ঠোঁট কেটে ফেলছে, যাতে কথা বলতে না পারে। কি নির্মম ইতিহাস ভাই। নিজেও সেফ থাকুন, নিজের ফ্যামিলিকে সেফ রাখুন।